দিন আয়াতটা নাজিল হতো সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। কে বলছে? ইহুদি ধর্মের মানুষটা। তো ক্বাল ইবনে আব্বাস বলছে, শুনো, এই আয়াত যেদিন নাজিল হয়েছিল সেই দিন আমাদের দুইটা ঈদের দিন ছিল। কোনটা কোনটা? ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। একটা ছিল আরাফার দিন, অর্থাৎ সহিহ বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ যে আরাফার দিনটাও হলো ঈদের দিন। তাহলে ভাই আগে কটা পেয়েছেন আপনারা? 54টা পেয়েছেন। তাহলে আরাফার দিনটাও যদি আমরা যোগ করি তাহলে কটা হবে? 55টা। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, সকল ঈদের সেরা ঈদ এবার আপনাদেরকে বলছি। আল্লাহ পাক সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর নবীকে বলতে বললেন, আমার আল্লাহ যে হাবিব বলুন, আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে, ফজল পাওয়ার পরে তারা যেন খুশি করে, আনন্দ করে, ঈদ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নিজের চাচাতো ভাই, উনার তাফসীর সবচাইতে বেশি গ্রহণযোগ্য না আমার ইন্তাজুল ভাইয়েরটা গ্রহণযোগ্য বেশি হবে? কোনটা বেশি হবে? নিশ্চয় নবীজির চাচাতো ভাইয়ের তাফসীরটা সবচাইতে গ্রহণযোগ্য হবে। তো উনি বলছেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, অর্থাৎ ফজল দ্বারা বোঝানো হয়েছে ইলমকে, আর রহমত দ্বারা মুরাদ হয়েছে আমাদের দয়ার নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহমত পাওয়ার পরে খুশি হওয়ার কথা আমার আল্লাহ বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের নবী রহমত না এটা জানার বিষয় আছে না? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলবে, কোরআন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ, আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার মায়ার নবীকে গো বাবা সারা জাহানের জন্য রহমত করে পাঠায়াছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে বলা হলো যে রহমত আল্লাহর তরফ থেকে, রহমত পাওয়ার পরে তোমরা কি করো? ঈদ করো। তো এখন বলেন, নবীকে পেয়ে আপনারা খুশি না বেজার বাপ? 12ই রবিউল আউয়ালের সুবহে সাদিকের টাইমে আমার নবীর যে আগমন হয়েছে, এই সময়টা জানার পরে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে। খুশি। এই খুশির আরবি হলো ঈদ। এই খুশির আরবি হলো ঈদ। তাহলে ওদিকে পেয়েছেন 55টা, এদিকে আবার একটা পাওয়া গেল 56টা। নবীর জামানায় কি জুলুস ছিল, নবী যখন এসেছিল তখন কি জুলুস করেছিল? তখন তো মুসলমান ছিল না। আর এই জুলুসটা বাবা তখন তো মুসলমান ছিল না। এই জুলুসটা পালন করার যে আমার আল্লাহ ফারিস্তা দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো আলেম ওয়াজ করে রে বাপ, আমার নবী যখন আগমন করলেন এমন সময়তে আল্লাহর হাজার হাজার ফারিস্তার আগমন ঘটেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফারিস্তারা কাতারে কাতারে এসে নবীর উপরে সালাতু সালাম পড়েছে আর গিয়েছে। আর কয়েকদিন পরেই দেখবেন আমাদের সুন্নি মাদ্রাসা, শেখপাড়ার মাদ্রাসা, কয়েকদিন বাদেই দেখবেন নবীর মোহাব্বতে মাদ্রাসাটা সাজানো হয়ে গেছে। হ্যাঁ, কয়েকদিন পরেই দেখতে পাবেন নবীর মোহাব্বতে, নবীর প্রেমে সাজানো হয়ে গেছে। কেন আমরা নবীর আগমনে আমরা আনন্দিত হব না? কেন আমাদের নবীর আগমনে আমরা আনন্দিত হব না রে বাবা? আমার নবী যখন দুনিয়ার জমিনে এসেছে বাপ, আপনাদেরকে আমার নবীর মোহাব্বতে একটা ঘটনা আমি তুলে ধরি বাবা। আমার নবী যখন দুনিয়ার জমিনে এসেছে, আপনারাও দুনিয়াতে এসেছেন, নবীও এসেছে বাবা, কিন্তু আপনার আশা আর নবীর আশা কিন্তু এক না।
আপনার মা যেদিন থেকে বাবা আপনি পেটে এসেছিলেন সেদিন থেকে আপনার মাকে আপনি কষ্ট দিয়েছেন, কিন্তু আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন বাবা আমার নবীকে পেটে নিয়ে মা আমেনা কোনো কষ্ট অনুভব করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আপনার মা যখন প্রসব বেদনা শুরু হয়েছে রে বাবা, আমার মা জননীর যখন প্রসব বেদনা শুরু হয়েছে, মা জননী কেচের মতন মাটিতে গোড়াগড়ি করেছে বাবা, ছুটাছুটি করেছে, কত বাবা আহ উহ করেছে, কান্না করেছে, আল্লাহকে ডেকেছে, মা বলে ডেকেছে, আব্বা বলে ডেকেছে, বাঁচাও বাঁচাও করে চিৎকার করেছে, কিন্তু আমার মা যাবে না। আমার নূর নবী দুনিয়ার জমিনে আসবে বাবা রে, আমার মায়ের জন্য আমার আল্লাহ কিন্তু একটা ধূপকাঠিও পাঠাই নাই, আর আমার আল্লাহ আমার নবী আসার কারণে 4 জন মহিলাকে বাবা খাদেম হিসাবে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন আল্লাহ গো, আজকের দিনে আপনার বন্ধু দুনিয়ার জমিনে যাবে, ওগো আল্লাহ আমেনা তো একাই ঘরের ভিতরে বসে আছে, ওই আমেনার পাশে তো কেউ নাই গো আল্লাহ। কোন মহিলার যদি সন্তান হয় তাহলে একটা দাইমার প্রয়োজন হয় না রে বাবা, একটা দায়ের প্রয়োজন হয়। এখন নাসের প্রয়োজন হচ্ছে বাবাজি। এমন সময়তে আমার আল্লাহ 4 জন মহিলা জান্নাতি নারী রে বাবা, আমাদের মায়েদের মতো না, আমাদের বিবিদের মতো না, আমাদের মেয়েদের মতো না, 4 জন জান্নাতি নারীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা জিবরাইল 4 জন জান্নাতি নারীকে ডাকা হলো বাবা, বলে দুনিয়ায় চলে যাও। বলে কোথায় যাব? বলে আমেনার বাড়িতে। আমেনার বাড়ি তো আল্লাহ গো জীবনে কোনোদিন দেখে নাই, আমেনার বাড়ি তো কোনোদিন চিনতে পারে নাই। বলে আমার হাবিব আজ দুনিয়ার জমিনে যাবে। আমার আল্লাহ বলছে আমার হাবিব আমার বন্ধু আজ দুনিয়ার জমিনে যাবে। আমার হাবিবের মুহাব্বতে আমি 3খানা পতাকা উড়ায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আগস্ট মাসের আজকে 19 তারিখ, কিন্তু বাবা গো আজ থেকে 4 দিন আগে তারিখ ছিল 15ই আগস্ট, ঠিক না বেঠিক? এই 15ই আগস্টে ভাই গো প্রত্যেকটা স্কুলে পতাকা উঠেছে না উঠে নাই বাবা? প্রত্যেকটা মাদ্রাসাতে পতাকা উঠেছে। যারা বাবা ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, ওই মুমতাজুলকে দেখলাম বাপ একেবারে স্বাধীনতা দিবসের পতাকা একেবারে শরীরের সাথে জড়িয়ে আছে, কিন্তু বাবা গো ইসলাম ধর্মের পতাকা যখন, কালেমার পতাকা যখন এই সুন্নি আলেমেরা এ বাবাজি আপনাদের মাদ্রাসা শেখপাড়ার মাদ্রাসার মাওলানারা যখন এই পতাকা নিয়ে বের হয়ে গেল, আমরা যখন বের হয়ে যাই তখন কিছু আলেম নামের মানুষের জ্বালা ধরে যায়। এ বাবারা, আমার নবীর আগমনে আমার আল্লাহর ফেরেশতারা খুশি, আমার নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, গাছ খুশি, বাবা গো পশু পাখি খুশি, কিন্তু কান্না করেছিল শয়তান। কান্না করেছিল শয়তান, কারণ ওর জ্বলন পোড়ন ধরে গেছে। শরীরে যদি বাবা কোনো কষ্ট হয় বলেন তো আমরা চিৎকার করি না? ওই সেই দিন বাবা আপনার আমার নবী যখন এসেছিল, কাবা শরীফের মূর্তিগুলো আপনার ভেঙে পড়ে গিয়েছিল। এ মুসলমান
জ্বলন্ত আগুন নিভে গিয়েছিল রে বাবা। সোনা মানিকেরা, আর এই শয়তান বাবাজি সেদিন কান্না করেছিল। আজ ঈদে মিলাদুন নবীর মাস 12ই রবিউল আউয়াল আসছে আপনার আমার সম্মুখে, আর কয়দিন 16 দিন বাকি আছে বাবা। এ মুসলমান ভাই শুনেন, আপনার মায়ের জন্য একটা নারীও আছে নাই। আমার আল্লাহ বলে চলে যাও, আমি 3খানা পতাকা উড়াইয়া দিয়েছি, তার মধ্যে একটা পতাকা আছে মা আমেনার ঘরের ছাদের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, একটা কাবার ছাদের উপরে 3খানা সাদা পতাকা বাবা আমার আল্লাহ উড়াইয়া দিয়েছে। আমার আল্লাহ উড়ালে বাবা, আমরা পতাকা উড়ালে হয় বেদাতি, তাহলে আল্লাহ যে উড়ালছে তাহলে আল্লাহও কি বেদাতি নাকি? নাউজুবিল্লাহ। সবাই পড়েন নাউজুবিল্লাহি মিন জালিক। না রে বাবা না, আমার নবীর আগমনে আমার আল্লাহ পতাকা উড়ায় আছে, আমরা সুন্নিরা পতাকা উড়াই। আমার নবীর ওই বাবাজি মহিলাদেরকে চলে আসছেন, মহিলারা এমন সময়তে আল্লাহ বলে বলে নারীরা রে, তোমাদেরকে যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কারা গো, তোমরা কি জবাব দেবে, কি উত্তর দেবে? তখন ওই মহিলাগুলা বলছিল যে আমরা এটাই বলবো। আমার আল্লাহ বলে তুই কেন বলিস না? বলে আল্লাহ গো, ওদের সন্তান হলো নবী, ওদের স্বামী হলো নবী। ওগো আল্লাহ, আমার এমন একটা স্বামী যার কথা বলতে আমার বড় লজ্জা লাগে, শরম লাগে গো। আল্লাহ বলে যা আছে তাই বলে যা। ওই নারী তখন বলছে যে আমি বলবো এ বাবারা, রাত বলেছিল আল্লাহ গো নবীকে রাতের বেলায় পাঠিয়ে দাও, দিন বলেছিল আল্লাহ নবীকে দিনের বেলায় পাঠাও। বলে আল্লাহ বলে তোদের উপকার কি? বলে দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত আলেমেরা ওয়াজ করবে আর বলবে নবী রাতের বেলায় এসেছিল আর নবী দিনের বেলায় এসেছিল, দিনের সম্মান বেড়ে যাবে, রাতের সম্মান বেড়ে যাবে। দুইজনের ঝামেলা মিটাইয়া এমন এমন একটা সময়, মিঠি মিঠি সময় আমার আল্লাহ আমার নবীকে পাঠালেন বাবা। ওটা রাত না দিন না, একেবারে বাবা সুবহে সাদেকের টাইমে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। মুসলমান ভাই, আমার মা খালাকে যদি জিজ্ঞাসা করে মা গো, সন্তান যখন প্রসব হয় আগে সন্তানের পা দুনিয়াতে আসে না মাথা আসে? মায়েরা বলবে মাথা আসে, কিন্তু আমার নবীজির পা মুবারক আগে বাবা দুনিয়াতে এসে দুনিয়ার জমিনে পা লাগায়া পুরা দুনিয়াকে আপনার জমিনটাকে ধন্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।